নামাজ আপনি যখনই দাঁড়াবেন তখন আপনি মনে করেন যে আমার এটা শেষ নামাজ, এটাই আমার বিদায় নামাজ। আমি এশার নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়তে পারবো কিনা আর কোনো গ্যারেন্টি নাই। এখানে আমরা অনেক মানুষ আছে যারা এশার নামাজ পড়ে আমরা এখানে বসেছি, আবার ফজরের নামাজ পড়তে পারবো এরকম গ্যারেন্টি আছে নাকি? আছে? গ্যারেন্টি নাই। কারণ মরণ এমন একটা নিকটবর্তী জিনিস, মরণের চাইতে আর নিকটবর্তী আমরা আর কোনো জিনিস দেখতে পাই নাই। যেরকম আমরা চপ্পল পরি, স্যান্ডেল পরি, স্যান্ডেলের বাদ চপ্পলের বাদ আমাদের পায়ের সাথে লেগে থাকে না, এক হাত দূরে থাকে, লেগে থাকে। আবার অন্য একটা উদাহরণ দেওয়া যায়, আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালী একেবারে সাঁটাসাঁটি পাশাপাশি এরকম। এর চাইতে মরণ আমাদের আরো নিকটে, কারো কোনো গ্যারেন্টি নাই। এখানে আজকে আমরা জলসা শুনতে এসেছি, আবার বাড়ি ফিরে যেতে পারবে আর গ্যারেন্টি আছে নাকি? আমরা একবার শ্বাস নিলাম আবার শ্বাস ফেলতে পারবো বা নিতে পারবো এরকম গ্যারেন্টি নাই। আমাদের গ্যারেন্টি নাই কে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কারো গ্যারেন্টি নাই। তবে প্রত্যেক নামাজে আমাদের এটাই মনে করতে হবে যে যখনই আমি নামাজ পড়ছি তখন মনে করতে হবে এটাই আমার শেষ নামাজ, আর কোনোদিন নামাজ পড়তে পারবো না, মনে করতে হবে। একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা কুমতা ফি সলাতিক সল্লি সলাতান মুআদ্দা, যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তুমি শেষ নামাজ, বিদায় নামাজে দাঁড়াচ্ছ এরকম মনে করো। তো আমাদেরকে প্রত্যেক নামাজের ক্ষেত্রে আমাদের এটাই মনে করতে হবে যেটা হচ্ছে আমার বিদায় নামাজ, এরপর আর নামাজ পড়তে পারবো না। একটা উদাহরণ দিলে আপনাকে বোঝায়, একটা উদাহরণ দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে শেষ নামাজ আমরা যদি মনে করি আমাদের লাভ কতটা হবে। যে ধরুন এখন বাজে 11টা, আপনাকে বলা হলো, আপনি ধরেন একজন আসামি, আপনাকে বলা হলো যে আপনার 12টার সময় আপনাকে সুলি কাষ্ঠে চড়া হবে বা ফাঁসিতে দেওয়া হবে, আর বলা হলো যে 1 ঘন্টায় সময়ের মধ্যে তুমি যা পারবা করে নিবা, করে নাও। 1 ঘন্টার মধ্যে যা যা পারবা তুমি করে নাও। তো আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি। তো আমাদের সর্বপ্রথম আমাদের এটাই মনে হবে যে আরে আহারে জীবনে তো অনেক আকাম কুকাম করেছি, গুনাহ করেছি, তো 1 ঘন্টা আমার সময় আছে, আর পরকালে তো জান্নাত জাহান্নাম আছে, আমাকে জান্নাত যাওয়া লাগবে। তো এই 1 ঘন্টার মধ্যে আমি কি করব? আমি জীবনের মধ্যে যত আকাম কুকাম করেছি জীবনে সব এই 1 ঘন্টার মধ্যে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আল্লাহর প্রিয় হয়ে যাবে, এরকমটা আমার সবার মনে হবে। তো এরকমটা আমাদের মনে হবে। আর আপনি তখন কি করবেন? নামাজে দাঁড়াবেন। বা বলা হলো আপনাকে যে আপনি 2 রাকাত নামাজ পড়ে দিন এই 1 ঘন্টা সময়ের মধ্যে, তখন কি আপনি এইরকম ভাবে নামাজ পড়বেন যেরকম এখন এমনিতে নামাজ পড়ছেন এরকম ভাবে নামাজ হবে? তখন তখন এরকম নামাজ হবে না, আপনার নামাজটা হবে তখন একদম স্পেশাল নামাজ, ভয় ভীতি নিয়ে নামাজটা হবে। কেমন নামাজ হবে আপনাকে বলি। যে আপনি নামাজের জন্য ওযু করবেন, যে ওযুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ ওযু। আপনি এমন ভাবে ওযু করবেন যে ওযুটা আপনার জীবনের শ্রেষ্ঠ ওযু হবে, আর এমন ওযু আপনি কোনোদিন করেন নাই। ভালোভাবে সুন্দর করে আপনি ওযুটা করবেন। ওযু করার পর নামাজে দাঁড়াবেন, কিয়াম করবেন, যে কিয়ামটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ কিয়াম। এরকম কিয়াম আর কোনোদিন আপনি করেন নাই। রুকুতে যাবেন, রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু, এরকম রুকু আর জীবনে আপনি কখনো করেন নাই। আপনি সাজদাতে যাবেন, সাজদাটা হবে এমন সাজদা যে সাজদার মধ্যে গিয়ে আপনি কেঁদে কেঁদে যায় নামাজ ভিজিয়ে দেবেন। কারণ সেই সময় আপনার একটাই কথা ঘুরপাক করবে যে 1 ঘন্টা সময়ের মধ্যে আমার রবকে আমাকে রাজি করতে হবে। এরকমটা আমাদের সবার মনে হবে। তো তো এরকম যদি আপনার মনে হয় আর সেই সময় এরকম আপনার নামাজ হবে, আপনার নামাজটা হবে স্পেশাল, কারণ আপনি ভাবছেন যে আমি 1 ঘন্টা পরে আমি মরে যাব, তার জন্য আপনার নামাজটা হবে এত স্পেশাল। সেই রকমই আপনি প্রত্যেক নামাজে ভাবেন যে 1 ঘন্টা নয়, আমি নামাজ পড়ার পরে আমি হয়তো মসজিদে ইন্তেকাল করতে পারি, বাড়ি গিয়ে মরতে পারি, আরো কিছুক্ষণ পরে মরে যেতে পারি। এরকম প্রত্যেক নামাজের ক্ষেত্রে আপনি ভাবেন যে আমি এটাই শেষ নামাজ পড়ছি। এরকমটা যদি আপনি ভাবেন তাহলে আপনার নামাজে এদিক সেদিক মনটা যাবে না। মরে যাওয়ার পরে সন্তানেরা যেরকম সম্পত্তির ওয়ারিস হয়, সেরকম এই সূরাতুল মুমিনুনের ভিতরে রব্বুল আলামিন মুমিনদের 7খানা গুণাবলী বর্ণনা করেছেন, যে 7খানা গুণাবলী কোন মুমিন যদি নিজের ভিতরে ধারণ করতে পারে তাহলে সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা সেই 7টা শুনতে রাজি আছি তো? রাজি আছি তো? বলুন ইনশাআল্লাহ। তো আসুন আবার আমি শুরু করি। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed of the believers. রব্বুল আলামিন বলছেন যে ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। কাদেরকে সফল বললেন?
যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারাকে সফল বললেন, পৃথিবীর কাউকে সফল বললেন না। কাদের বললেন? যারা ঈমানদার তাদেরকে একমাত্র সফল বললেন আল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি যদি এখানে আপনাদের মধ্যে একটা প্রশ্ন ছড়ে দিই যে আমাদের মধ্যে সফল ব্যক্তি কে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের উত্তর দেবেন। কেউ আবার বলবেন যে পৃথিবীতে সবচাইতে টাকা পয়সা যার বেশি সে সফল, ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, মানে যার কাছে সবচাইতে ধন সম্পদ বেশি আছে সে হচ্ছে সফল। আমাদের পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তির নাম জানা আছে আপনাদের? বলেন তো কে? এলন মাস্ক। এখন পৃথিবীর সবচাইতে ধন সম্পত্তির মানদণ্ডে, অর্থের মানদণ্ডে সফল হচ্ছে এলন মাস্ক। আবার কেউ ইন টার্মস অফ নেম অফ ফেম, কেউ খ্যাতি এবং যশের ভিত্তিতে কেউ সফল। যেরকম আমরা দেখতে পাই যে সালমান খান, শাহরুখ খান, এদের অনেক ফ্যান ফলোয়ার আছে না, এদের অনেক নাম। তারপরে ফুটবলারদের মধ্যে মেসি, তারপরে রোনাল্ডো, বিভিন্ন ধরনের বড় বড় প্লেয়ার রয়েছে, এদেরকে এক নামে সবাই চেনে। এরা হচ্ছে এক দিক দিয়ে সফল, এরা নাম এবং খ্যাতির দিক দিয়ে এরা সফল। আবার কেউ ইন টার্মস অফ পাওয়ার, কেউ পাওয়ারের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে কেউ সফল। আমরা এই ক্ষমতার দিক দিয়ে সফল যদি দেখতে যাই তাহলে আমেরিকার প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। এখন অনেক শক্তি, ও যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে কায়েদ করে দিচ্ছে, বন্দি করে দিচ্ছে। এই যে কদিন আগে একজন প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছিল না ওর দেশে, আবার আমাদের চাইওয়ালাকে আবার হুমকি দিচ্ছে যে তোকেও ধরবো। তো অনেক পাওয়ার। তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভ্লাদিমির পুতিন, চায়নার প্রেসিডেন্ট, এরা হচ্ছে অনেক ক্ষমতাধর ব্যক্তি, এদের অনেক ক্ষমতা। এরা ক্ষমতার দিক দিয়ে দেখতে গেলে একদিকে এরা সফল, কিন্তু আমার আল্লাহ বলছেন যে ও গোলাম শোনো, তোমার কাছে যতই ধন সম্পদ থাক, তোমার যতই নাম ডাক থাক, যতই তোমার ক্ষমতা থাক, যতই তোমার পাওয়ার থাক, আমার কাছে সফল নয়। সফলকে যারা ঈমানদার, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। এখানে ঈমানদারদের সফল আল্লাহ বললেন। আবার রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز। ও গোলাম শোনো, সফল হচ্ছে তারাই যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভিতরে চলে গেল, তারাই সফল। কোন ব্যক্তিকে রব্বুল আলামিন সফল বললেন না। আমাদের সফলতা তখনই অর্জন হবে, এই পৃথিবীতে আমার একটা বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, একটা সুন্দর নারী রয়েছে, আমরা এখনো সফল হতে পারি নাই। আমরা কখন সফল হব? যখন এই দুনিয়া থেকে চলে গিয়ে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যখন জান্নাতে চলে যাব, তখনই আমরা একমাত্র সফল, নচেত পৃথিবীর কেউ সফল নয়। তো আমাদেরকে পরকালে সফল হতে হবে, পরকালে সফলতা অর্জন করতে হবে। আসুন আমরা সফলতা অর্জন করতে গেলে মুমিন হতে হবে, আর মুমিনদের ভিতরে কিছু গুণ থাকবে, সেই গুণগুলি আমাদের ভিতরে ধারণ করতে হবে। রব্বুল আলামিন এই কথাই বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুনেন, মন দিয়ে শুনবেন। এবার শুরু হচ্ছে গুণাবলী, যেগুলো সফল মানুষ যারা মুমিন হবে এদের মধ্যে কি কি গুণাবলী থাকবে একটা একটা করে শুরু হচ্ছে। প্রথম নাম্বার আল্লাহ বলছেন যে যারা নামাজে হবে বিনয়ী, নামাজের ভিতরে বিনয়ী হবে, এরা এরা ভয় ভীতি নিয়ে নামাজে দাঁড়াবে। এরা শুধু নিজের শরীরটাকে নামাজ পড়াবে না, নিজের মনটাকেও নামাজ পড়াবে। নামাজে যখন দাঁড়াবে তখন ভয় ভীতি নিয়ে নামাজে দাঁড়াবে। মনে হচ্ছে যে পুরো শরীরটা ভয়ে থরথর করে কাঁপছে, মনে হবে যে এই লোকটার ভিতরে ভয় ঢুকে আছে, এরকম মনে হবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? তো যারা মুমিন হবে এরা নামাজে দাঁড়াবে রব্বুল আলামিনের ভয় ভীতি নিয়ে। নামাজে দাঁড়িয়ে শুধু দেহটাকে নামাজ পড়াবে না, নিজের মনটাকেও নামাজ পড়াবে। কিন্তু আমরা এমন নামাজি যে আমরা নামাজ পড়তে গেলে আমাদের দেহটাই থাকে মসজিদে আর মনটা যেখানে সেখানে উড়ে বেড়ায়। ঠিক কিনা? নামাজ পড়তে আছি, মনটা চলে গিয়েছে সৌদি আরব,
মনটা চলে গিয়েছে লন্ডন, আমেরিকা, বাংলাদেশ। মনের এইগুলো জায়গা যাওয়াতে পাসপোর্ট ভিসা লাগে নাকি? লাগে? লাগে না? মন যেখান সেখানে উড়ে বেড়ায়। আমরা মসজিদে আছি, মনটা চলে গিয়েছে জমিতে, যে ফসল লাগিয়েছি কতগুলি ফসল হবে, কতগুলি সার দিতে হবে। মনটা চলে গিয়েছে দোকানে, আমার কতটি আজকে বিক্রি বাটা হলো, আর সামনে কতটি হবে। বিভিন্ন চিন্তা আমাদের নামাজের ভিতরে আছে না নাই? আছে। আমাদের সকলের এরকম নামাজে কুচিন্তা আছে, বাজে চিন্তা আছে, কিন্তু এগুলো মুমিনদের নামাজ নয়। মুমিনদের নামাজ হবে রব্বুল আলামিনের জন্য একমাত্র, মন থাকবে রব্বুল আলামিনের দিকে। এই কথাই রব্বুল আলামিনের নবী বলছেন, ও গোলাম, যখন তুমি ইবাদত করবা তখন তুমি মনে ভাবো যে রব্বুল আলামিনকে তুমি ডিরেক্টলি দেখছো। যে কোনো ইবাদত, নামাজ পড়েন, আরো যে কোনো ইবাদত রয়েছে, আমরা যখন ইবাদত করব তখন আমরা মনে করব যে রব্বুল আলামিনকে আমি ডিরেক্টলি দেখছি। বিশ্বনবী এরপরে বলেন, ও গোলাম, যদি এরকমটা যদি মনে না হয়, তাহলে তুমি মনে করো যে রব্বুল আলামিন তোমাকে দেখছে, এরকম ভাবে তুমি ইবাদত করো। আমাদের নামাজ আমাদের ইবাদত। আর সাহাবীদের ইবাদত কেমন ছিল আপনাকে একটা উদাহরণ দেই, একটা হাদিসের ঘটনা শোনাই। জাতুর রেখা বলতে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় অবস্থান করবেন, সেখানে রাত্রি হয়েছে, রাত্রিবেলায় অবস্থান করবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। বললেন, ও দুইজন সাহাবী, তোমরা আমাদেরকে পাহারা দিবা আজকে রাত্রে, কোন দুশমন যেন অতর্কিত ভাবে আমাদের উপরে হামলা না করে দেয়, তোমরা পাহারা দেবে। দুইজন পাহারা দিতে আছেন, দুইজনের মধ্যে এরা পরামর্শ করলেন যে এখন তো আশেপাশে আর কোনো দুশমন আমরা দেখতে পাই না, আমরা দুজনেই না খামোখা না জেগে থেকে আমরা একজন শুয়ে যায় আর একজন জেগে থাকি, তারপরে আমি শুভ, আপনি জেগে যাবেন, এরকম ভাবে দুইজন অল্টারনেট করলেন। একজন জেগে আছেন, একজন শুয়ে গেলেন। যিনি পাহারা দিতে আছেন উনি মনে মনে ভাবছেন যে এখন তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, এই সময়টাতে এমনিতে বসে বসে না থেকে এই সময়টা আমি নামাজের মধ্য দিয়ে কাটাই। তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানো অবস্থায় একজন শত্রু চলে এসেছে। শত্রু এসে দেখছেন যে সামনে যেন একটা মানুষ দেখা যাচ্ছে। তেনার অন্য হাদিসে পাওয়া যায় যে ওই লোকটি মুসলমানদেরকে মারার জন্য বেরিয়েছিল, কারণ ওর স্ত্রী একটা যুদ্ধে শহীদ হয়েছিল। সে প্রতিজ্ঞা করেছিল যে আমি মুসলমানদেরকে না হত্যা করা পর্যন্ত আমি থামবো না। ওই ব্যক্তি মুসলমানদের খোঁজে ছিল। ও ব্যক্তি দেখতে পেল যে কে যেন একজন সামনে উঠছে, দাঁড়াচ্ছে, বসছে, বুঝে গিয়েছে যে মুসলমান আছে। দূর থেকে তীর নিক্ষেপ করলো, সাহাবীর গায়ে গিয়ে বিঁধে গেল। সাহাবী নামাজ ছাড়লেন না, নামাজের মধ্যে তীরটাকে বের করে রেখে দিলেন, নামাজ পড়তে থাকলেন। একটা নয়, দুইটা নয়, তিনটা তীর সাহাবীর গায়ে লেগে গিয়েছে। যখন আর চলে না, চলতে পারবেন না এমন অবস্থায় তিনি তার সাথীকে ওঠাচ্ছেন, ও সাথী ওঠো, দুশমন যেন আমাদের কাছে চলে গিয়েছে, আমাদের উপরে হামলা করে দিয়েছে। এবার সাথী উঠে বলছে, ও সাথী, তুমি এর আগে জাগাও নাই কেন? তোমাকে যখন প্রথম তীর লেগেছিল তখন তুমি আমাকে জাগিয়ে দিতে। ওই সাহাবী বলেন, ও সাথী শোনো, আমি সেই সময় নামাজের ভেতরে এমন একটা সূরা পড়ছিলাম, যে সূরাটা আমাকে পড়তে এত মজা লাগছিল, এত ভালো লাগছিল, যে আমি চাই নাই যে সে মজাটা শেষ হয়ে যাক, সে আনন্দটা শেষ হয়ে যাক। আর আমি চাই না যে সামান্য কিছু আঘাতের জন্য আমি আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে আমি ছেড়ে দেবো, এটা আমি চাচ্ছিলাম না, এই জন্য আমি তোমাকে বলি নাই। আচ্ছা দেখেন যে সাহাবীদের নামাজ কেমন ছিল। নামাজের ভেতরে তীর লেগেছে তবুও নামাজ ছাড়ে নাই, নামাজ পড়তে আছেন। আর আমার আপনার নামাজ এমন নামাজ যে যদি নামাজের মধ্যে যদি আমাদের একটা মশা লাগে তাহলে এক হাত লাফায়, ঠিক কিনা? এরকম সাহাবীদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য দেখেন তো। আমাদের নামাজে মন থাকে না, নামাজে মনটা এদিক সেদিক ঘুরে বেড়ায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আসুন আমি আপনাকে চারটি এমন টিপস বলবো, যে চারটি টিপস যদি আপনি নামাজে কাজে লাগান, তাহলে আপনার নামাজে মনোজাগরণ হবে, আপনার নামাজে এদিক সেদিক মনটা যাবে না। আপনারা শুনবেন তো? আসেন আমরা শুনি, একটা একটা করে শুনি। প্রথম নাম্বারে, নামাজ আপনি যখনই দাঁড়াবেন তখন আপনি মনে করেন যে আমার এটা শেষ নামাজ, এটাই আমার বিদায় নামাজ। আমি এশার নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়তে পারবো কিনা আর কোনো গ্যারেন্টি নাই। এখানে আমরা অনেক মানুষ আছি যারা এশার নামাজ পড়ে আমরা এখানে বসেছি, আবার ফজরের নামাজ পড়তে পারবো এরকম গ্যারেন্টি আছে নাকি?
আছে? গ্যারেন্টি নাই, কারণ মরণ এমন একটা নিকটবর্তী জিনিস, মরণের চাইতে আর নিকটবর্তী আমরা আর কোনো জিনিস দেখতে পাই নাই। যেরকম আমরা চপ্পল পরি, স্যান্ডেল পরি, স্যান্ডেলের বাদ চপ্পলের বাদ আমাদের পায়ের সাথে লেগে থাকে না, এক হাত দূরে থাকে, লেগে থাকে। আবার অন্য একটা উদাহরণ দেওয়া যায়, আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালী একেবারে সাঁটাসাঁটি পাশাপাশি এরকম। এর চাইতে মরণ আমাদের আরো নিকটে, কারো কোনো গ্যারেন্টি নাই। এখানে আজকে আমরা জলসা শুনতে এসেছি, আবার বাড়ি ফিরে যেতে পারবে আর গ্যারেন্টি আছে নাকি? আমরা একবার শ্বাস নিলাম, আবার শ্বাস ফেলতে পারবো বা নিতে পারবো, এরকম গ্যারেন্টি নাই। আমাদের গ্যারেন্টি নাই কে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কারো গ্যারেন্টি নাই। তবে প্রত্যেক নামাজে আমাদের এটাই মনে করতে হবে যে যখনই আমি নামাজ পড়ছি তখন মনে করতে হবে এটাই আমার শেষ নামাজ, আর কোনোদিন নামাজ পড়তে পারবো না, মনে করতে হবে। একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা কুমতা ফি সলাতিক সল্লি সলাতান মুআদ্দা, যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তুমি শেষ নামাজ, বিদায় নামাজে দাঁড়াচ্ছ, এরকম মনে করো। তো আমাদেরকে প্রত্যেক নামাজের ক্ষেত্রে আমাদের এটাই মনে করতে হবে যেটা হচ্ছে আমার বিদায় নামাজ, এরপর আর নামাজ পড়তে পারবো না। একটা উদাহরণ দিলে আপনাকে বোঝায়, একটা উদাহরণ দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে শেষ নামাজ আমরা যদি মনে করি আমাদের লাভ কতটা হবে। যে ধরুন এখন বাজে 11টা, আপনাকে বলা হলো, আপনি ধরেন একজন আসামি, আপনাকে বলা হলো যে আপনার 12টার সময় আপনাকে সুলি কাষ্ঠে চড়া হবে বা ফাঁসিতে দেওয়া হবে, আর বলা হলো যে 1 ঘন্টায় সময়ের মধ্যে তুমি যা পারবা করে নিবা, করে নাও। 1 ঘন্টার মধ্যে যা যা পারবা তুমি করে নাও। তো আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি। তো আমাদের সর্বপ্রথম আমাদের এটাই মনে হবে যে আরে আহারে, জীবনে তো অনেক আকাম কুকাম করেছি, গুনাহ করেছি, তো 1 ঘন্টা আমার সময় আছে, আর পরকালে তো জান্নাত জাহান্নাম আছে, আমাকে জান্নাত যাওয়া লাগবে। তো এই 1 ঘন্টার মধ্যে আমি কি করব? আমি জীবনের মধ্যে যত আকাম কুকাম করেছি জীবনে, সব এই 1 ঘন্টার মধ্যে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আল্লাহর প্রিয় হয়ে যাবে, এরকমটা আমার সবার মনে হবে। তো এরকমটা আমাদের মনে হবে। আর আপনি তখন কি করবেন? নামাজে দাঁড়াবেন। বা বলা হলো আপনাকে যে আপনি 2 রাকাত নামাজ পড়ে নিন এই 1 ঘন্টার সময়ের মধ্যে, তখন কি আপনি এইরকম ভাবে নামাজ পড়বেন যেরকম এখন এমনিতে নামাজ পড়ছেন, এরকম ভাবে নামাজ হবে তখন? তখন এরকম নামাজ হবে না, আপনার নামাজটা হবে তখন একদম স্পেশাল নামাজ, ভয় ভীতি নামাজটা হবে। কেমন নামাজ হবে আপনাকে বলি, যে আপনি নামাজের জন্য ওযু করবেন, যে ওযুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ ওযু। আপনি এমন ভাবে ওযু করবেন যে ওযুটা আপনার জীবনের শ্রেষ্ঠ ওযু হবে, আর এমন ওযু আপনি কোনোদিন করেন নাই। ভালোভাবে সুন্দর করে আপনি ওযুটা করবেন। ওযু করার পর নামাজে দাঁড়াবেন, কিয়াম করবেন, যে কিয়ামটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ কিয়াম। এরকম কিয়াম আর কোনোদিন আপনি করেন নাই। রুকুতে যাবেন, রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু, এরকম রুকু আর জীবনে আপনি কখনো করেন নাই। আপনি সাজদাতে যাবেন, সাজদাটা হবে এমন সাজদা যে সাজদার মধ্যে গিয়ে আপনি কেঁদে কেঁদে যায় নামাজে ভিজিয়ে দেবেন, কারণ সেই সময় আপনার একটাই কথা ঘুরপাক করবে যে 1 ঘন্টা সময়ের মধ্যে আমার রবকে আমাকে রাজি করতে হবে। এরকমটা আমাদের সবার মনে হবে। তো তো এরকম যদি আপনার মনে হয়, আর সেই সময় এরকম আপনার নামাজ হবে, আপনার নামাজটা হবে স্পেশাল, কারণ আপনি ভাবছেন যে আমি 1 ঘন্টা পরে আমি মরে যাব, তার জন্য আপনার নামাজটা হবে এত স্পেশাল। সেই রকমই আপনি প্রত্যেক নামাজে ভাবেন যে 1 ঘন্টা নয়, আমি নামাজ পড়ার পরে আমি হয়তো মসজিদে ইন্তেকাল করতে পারি, বাড়ি গিয়ে মরতে পারি, আরো কিছুক্ষণ পরে মরে যেতে পারি। এরকম প্রত্যেক নামাজের ক্ষেত্রে আপনি ভাবেন যে আমি এটাই শেষ নামাজ পড়ছি। এরকমটা যদি আপনি ভাবেন তাহলে আপনার নামাজে এদিক সেদিক মনটা যাবে না। এক হয়ে গেল 1 নাম্বার টিপস, যে আপনি যখনই নামাজ পড়বেন, নামাজে আপনি আমার নামাজটাকে মনে করেন এটাই আমার দিনে জীবনের শেষ নামাজ। 2 নাম্বার টিপস, আপনি নামাজের মধ্যে যেগুলো তাদিল আরকান আছে সেগুলি আপনি ভালোভাবে পালন করুন। যতটা দাঁড়িয়ে থাকা দরকার ততটা দাঁড়িয়ে থাকেন, যতটা সময় আপনার রুকুতে দেওয়া দরকার ততটা সময় রুকুতে দেন, যতটা সাজদায় দেওয়া দরকার ততটা সাজদায় দেন। এরকম ভাবে আপনি রুকুন আরকান গুলো যদি আপনি ভালোভাবে পালন করেন তাহলে আপনার নামাজ এদিক সেদিক মন যাবে না। আচ্ছা বলুন, আমরা যদি নামাজের ভেতরে তাড়াহুড়া করি, ঠিকঠাক আমরা যদি রুকু সাজদা না করি, তাহলে আমাদের নামাজ হবে নাকি? নামাজ হবে? ভালোভাবে নামাজ না পড়লে, রুকু সাজদা করলাম না ভালোভাবে, একেবারে গিয়ে যেরকম ওই এক ধরনের প্রাণী রয়েছে মুরগি, যেরকম যখন ও খায় তখন এরকম এরকম করে ঠোক মারে, ওইরকম ভাবে অনেক মানুষ আছে না নামাজ ভাবে পড়ে, এক মানে 1 মিনিটে ওর 8 রাকাত নামাজ পড়া হয়ে যাবে, এরকম মানুষ আছে না? মানে ওর নামাজ 5G স্পিডে নামাজ, এরকম আছে না নাই? তো এরকম 5G স্পিডে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে না, ধীর স্থির ভাবে নামাজ পড়তে হবে।
কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ শেষে মসজিদের কোনায় বসে আছেন। একজন সাহাবী এসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বিশ্বনবীকে সালাম দিলেন। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বললেন, ও সাহাবী সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই সাহাবী গিয়ে আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার এসে সালাম দিলেন। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে আবার বলছেন, ও সাহাবী তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এরকম ভাবে এক নয় দুই নয় তিনবার ওই সাহাবীকে বিশ্বনবী ঘুরিয়ে দিচ্ছেন যে যাও তুমি নামাজ পড়ো নাই। এবার চতুর্থ বেলায় ওই সাহাবী বলেন, হুজুর আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, এর চাইতে আমি আর ভালো নামাজ জানি নাই। ওই সাহাবী নামাজ পড়ছিলেন ভালোভাবে, রুকু সাজদা করছিলেন না, তাড়াহুড়া করে নামাজ পড়ছিলেন। এই জন্য বিশ্বনবী তাকে বারবার ঘুরিয়ে দিচ্ছেন যে যাও তুমি নামাজ পড়ো নাই। আচ্ছা, এখানে একটা কথা চিন্তা করার বিষয় আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে কি বললেন যে তুমি নামাজ পড়োনি। একটা ভালো করে শুনেন, বিশ্বনবী কি বললেন, তুমি নামাজ পড়োনি। এটা কি একথা বললেন যে তুমি আর ভালোভাবে নামাজ হয়নি, এটা বলেছেন কি? বললেন কি তুমি নামাজই পড়োনি। মানে এখানে যদি একটু চান্স থাকতো যে এই তোমার ভালোভাবে নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো, তাহলে একটু আমাদের মানে একটু আস্থা লাগতো বা মনে হতো যে ওইরকম ভাবে যদি নামাজ পড়ি হয়তো ভালোভাবে হবে না, কিন্তু মোটামুটি হবে। কিন্তু বিশ্বনবী কি বললেন, তোমার নামাজই হয়নি, তুমি নামাজই পড়োনি। তাহলে বোঝা যাচ্ছে, হাদিসে কি বোঝা যাচ্ছে, যে যারা ভালোভাবে রুকু সাজদা ঠিকঠাক করে না এদের নামাজ হয় না। দ্বিতীয় নাম্বার টিপস বললাম যে আপনি নামাজ পড়ুন ধীর স্থির ভাবে ভালোভাবে মন দিয়ে নামাজ পড়ুন। 2 নাম্বার টিপস। এবার 3 নাম্বার টিপস, আপনি নামাজের মধ্যে যা পড়েন সবকিছু বুঝে পড়েন, অর্থ বুঝে পড়েন। আপনি সারা জীবন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লেন, কিন্তু সূরা ফাতিহার যে কত সুন্দর অর্থ আপনি জানলেন না। আপনি রুকুতে যে দোয়া পড়লেন এর মানে কত সুন্দর আপনি জানলেন না। আপনি সাজদায় গিয়ে যে দোয়া পড়ছেন সেই দোয়ার কত সুন্দর মানে, আপনি তাশাহুদে গিয়ে দোয়াগুলো পড়ছেন এই দোয়াগুলোর কত সুন্দর অর্থ আপনি জানলেন না। আপনি না জানার কারণে আপনার নামাজে এদিক সেদিক মনটা যায়। আপনি যদি জানতেন যে এগুলোর অর্থ কত সুন্দর, আপনার মনে হতো এমনটা, অর্থ যদি আপনি বুঝে পড়েন তাহলে আপনার মনে হবে যে এই কথাগুলো আমি ডাইরেক্ট আল্লাহকে বলছি। কারণ নামাজ মানে দোয়া, যতগুলো দোয়া পড়ছেন সবগুলো আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিছু না কিছু চাচ্ছেন। সেগুলো যদি বুঝে বুঝে আপনি চান রব্বুল আলামিনের কাছে, তাহলে আপনার নামাজের মধ্যে এদিক সেদিক মন যাবে না। ধরেন আপনি একটা কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, কাঠগড়ায়, এই ছেলেরা এই তোমরা চুপ থাকো, বাবু চুপ থাকো, তোমরা চুপ থাকো। ধরেন আপনি একটা কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, আপনি অপরাধী নন, আপনি নির্দোষ। আপনাকে এবার নির্দোষ প্রমাণ করতে হবে, তো আপনি জাজের সামনে কথা বলছেন, তো জাজের সামনে কথা বলতে গিয়ে আপনার মনটা কি এদিক সেদিক যাবে? কারণ সেই সময় আপনাকে নিরপরাধ প্রমাণ করতে হবে। এই জন্য আপনি যা বলবেন চাক্ষুষ ভাবে দেখে দেখে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন যে জাজ মশাই মশাই আমি অপরাধী নয়, আমি নিরপরাধ। তো আপনি নামাজের ভিতরে যে আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন মনে করছেন আল্লাহর সামনে দাঁড়ালেন, তো যতগুলি দোয়া বলছেন মনে হচ্ছে আল্লাহকে আমি বলছি। তো এই রকমটা যদি আপনি অর্থ বোঝেন তাহলে আপনার নামাজের ভিতরে এদিক সেদিক মন যাবে না। 3 নাম্বার টিপস হলো, 4 নাম্বার টিপস, আপনি নামাজ জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করেন। জামাতের সহিত নামাজ পড়লে নামাজে এদিক সেদিক মন যাবে না এমনটা নয়, কিন্তু একার চাইতে জামাতে পড়লে কম মনটা আপনার যাবে। আর জামাতে যদি আমরা নামাজ পড়ি এমনিতেই বেশি নাকি, কত গুণ বেশি নাকি বলেন তো? একা নামাজ পড়া চেয়ে জামাতে যদি কোনো মানুষ নামাজ পড়ে তাহলে কত গুণ বেশি নাকি? 25 গুণ অথবা 27 গুণ বেশি নাকি। সুবহানাল্লাহ, একবার বলেন সুবহানাল্লাহ। তো আমরা আজকে থেকে আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, যারা নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু অনেকে আছে এখানে যে আমরা নামাজই পড়ি না। প্রিয় শ্রোতা মণ্ডলী, এটা কেমন করে হলো? আপনি নিজেকে মুসলমান, আমরা নিজেকে মুসলমান দাবি করি, আবার যদি নামাজ না পড়ি। বিশ্বনবীর স্পষ্ট ভাষা যে কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যারা নামাজ পড়বে তারা মুসলমান, যারা নামাজ পড়বে না এরা কাফের। তা আমি আপনি কি করে মুসলমান হতে পারবো বলেন? আর একটা পয়েন্ট আছে আমার, এটা হয়তো আমি অতটা সময় পাবো না, আমি এখানে পয়েন্টটা বলিনি যে জাহান্নামে যাওয়ার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে নামাজ না পড়া। ভালো করে শুনবেন, জাহান্নামে যাওয়ার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে নামাজ না পড়া। নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে যেতেই হবে। কারণ কালামুল্লাহ মাজিদের মধ্যে আছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও জাহান্নামী ভাইয়েরা তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে? মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন এসেছো? তোমাদের কি অপরাধ, তোমরা কি অন্যায় করেছো যে তোমরা জাহান্নামে এসেছো?
এবার জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা পৃথিবীতে নামাজ পড়তাম না, আমরা জুমার মসজিদে জুমার খুতবাতে শুনেছি, জালসা জুলুসে শুনেছি, আলেম ওলামারা নামাজের কথা বলেছে, আমরা এমনিতেই এগুলো কথা নেই না, যে কি বলছে এরা, নামাজ পড়ে আবার কি হবে, নামাজ পড়ি নাই, এই জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তো আমরা কি এখানে যতগুলো মানুষ আছি কেউ জাহান্নামে যেতে চায়? কে কে জাহান্নামে যেতে চায় হাত তুলুন তো। কেউ যাবে না। আচ্ছা, আমরা কে কে জান্নাতে যেতে চাই? হাত তুলে একবার দেখান, হাত তুলেন। আল্লাহ এই সমস্ত হাতকে তুমি জান্নাতের জন্য কবুল করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা কিন্তু ভাই জান্নাতে যেতে চেয়েছি, জান্নাতে যেতে চাইলে তো হবে না, জান্নাতের কাজ করতে হবে না, হবে না? তো আজকে থেকে আমরা নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না, আল্লাহর কাছে কাঁদেন, দোয়া করেন, বলেন হে আল্লাহ, এতদিন যা করেছি, নামাজ ছেড়েছি, অন্যায় করেছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, যেগুলো হারাম, যেগুলো করা যাবে না, যেগুলো ইসলামে নিষিদ্ধ, যেগুলো সুদ এমন একটা অপরাধ, একটা অন্যায় অপরাধ, যে কেউ যদি 1 পয়সা সুদের পয়সা খায়, তাহলে মায়ের সাথে জেনা করলে যতটা গুনাহ হয় তার চাইতে আরো বেশি গুনাহ, এরকম একটা জঘন্য অপরাধ, এই সুদের মতো একটা জঘন্য অপরাধ করেছি। আল্লাহ আজ থেকে আর খাবো না, আজ থেকে নামাজ ছাড়বো না, এই বলে আল্লাহর কাছে কাঁদেন আর দোয়া করেন, হে আল্লাহ, এতদিন যা করেছি, সব অন্যায় করেছি, সবগুলো মাফ করে দাও। আল্লাহ মাফ করবে না করবেন? আল্লাহর কাছে কি রহমতের কম আছে? আল্লাহর কাছে কি দয়া কম আছে? অনেক দয়া আল্লাহর। একটি হাদিসে আছে, আল্লাহর 100টি দয়ার মধ্যে 99টাই দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। একটি দয়া সারা পৃথিবীর মাখলুক, জিন, ইনসান, যতগুলি কীট পতঙ্গ, চতুষ্প জন্তু যা রয়েছে সবগুলির মধ্যে একটাকে ভাগ করে দিয়েছেন। আর কতটা নিজের কাছে রেখেছেন? 99টা। যেই রবের কাছে 99টা দয়া আছে, সেই রবের কাছে ক্ষমা চাইলে সেই রব আমাদের ক্ষমা করবেন না করবেন না বলুন? করবেন। তো আসেন আমরা আজ থেকে আল্লাহর কাছে তওবা করব, হে আল্লাহ, এতদিন যা করেছি সব অন্যায় করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আজ থেকে ভালো হয়ে যাব। আমরা ভালো হতে পারবো তো ইনশাআল্লাহ বলেন? কারণ শুধু ওয়াজ শুনলেই নাই ভাই, শোনার পরে সেগুলোকে মানতে হবে। কারণ শয়তান অনেক জানে, শয়তান কিন্তু অনেক জানে, তারপরেও সে জাহান্নামী কি জাহান্নামী নয়? সে জাহান্নামী। তো সে জানে কিন্তু কি করেনি? কি বলেন বলেন? জানে কিন্তু মানেনি, মানে না। তো আমাদের শুধু জানলেই হবে না, শুনলেই হবে না, আমাদের মানতে হবে। তবেই আমরা ইমানদার মুসলমান হতে পারবো, তবে আমরা আল্লাহর পাক্কা সচ্চা বান্দা হতে পারবো, নচেত শুধু জেনে কোনো কাজ হবে না। তো প্রিয় শ্রোতমণ্ডলী, আসুন আমরা ভালো মানুষ হব। তো 1 নাম্বার গুণ মুমিনদের মধ্যে যেটা হবে, যারা নামাজে হবে এরা বিনয়ী। এরপরে 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। আল্লাহু আকবার। মুমিনদের যেটা 2য় নাম্বার গুণ হবে, এরা ওয়াসার কথা ও কাজ করবে না। এরা কোনো একটা অন্যায় কথা বলবে না, অন্যায় কাজ করবে না, ফালতু কাজ করবে না, ফালতু কথা বলবে না। এরা যা করবে এরা সব কিছু বুঝে সুঝে করবে। কথা বললেও বুঝে কথা বলবে, যে কোনো কাজ করবে বুঝে বুঝে করবে। কারণ একটা অন্যায় অসার কথাবার্তা, কথা কাজ করবে না। কারণ অন্যায় কথা বলা যাবে না, অসার কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কাজ করা যাবে না। কারণ যেগুলো আমরা কথা বলি বা কাজ করি সেগুলো আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে না, হয় না? সব কিছু আমাদের রেকর্ড হচ্ছে। এই যে আপনারা এখানে বসে আছেন, আমি এখানে কথা বলছি, এটাও রেকর্ড হচ্ছে না, হয় না? রেকর্ড হচ্ছে। আমাদের কাছে ফারিস্তা আছে না? সবার কাছে আমাদের ফারিস্তা রয়েছেন। আল্লাহ এই কথা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও গোলাম, তোমাদের কাছে সংরক্ষকগণ আছেন, সম্মানীয় লেখকগণ আছেন। তোমরা যা করো যা বলো সব কিছু লিপিবদ্ধ হয়। আমরা যা করি সবকিছু রব্বুল আলামিনের ফারিস্তাগণ লিখে রেখে দিয়েছেন। একদিন কিয়ামতের দিন সব আমাদের সবার সামনে প্রকাশ পেয়ে যাবে। আমি আপনি যা করি, গোপনে করি, প্রকাশ্যে করি, সবগুলো লিপিবদ্ধ হচ্ছে। কিয়ামতের দিন যেরকম আমরা এখানে বসে আছি, এখানে একটা স্ক্রিন দিলে যেরকম সব জিনিস দেখতে পাবো, সেদিন স্ক্রিনের মতো করে রব্বুল আলামিন প্রত্যেকের গোপনীয় জিনিস, সব জিনিস আল্লাহ রব্বুল আলামিন সবার সামনে প্রকাশ করে দেবেন। সব সব জিনিস আমি যা করি যা বলি সব কিছু একদিন প্রকাশ পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে আমরা জীবনে আমার জীবন 70 বছর বা 60 বছর যাই পাই,
এই জীবনের মধ্যে আমরা যা করি সব কিছু লিপিবদ্ধ হয়। কিয়ামতের দিন যখন সেগুলো প্রকাশ পেয়ে যাবে, গুনাহগারেরা মুজরিমরা তখন বলবে, হায় আফসোস, এটা কেমন কিতাব, যে কিতাবে ছোট বড় সব কিছু লিখে রেখেছে, কিছুই ছাড়ে নাই। আপনি ছোট কাজ করেন অথবা বড় কাজ করেন, সব কিছু রব্বুল আলামিনের ফেরেশতারা লিখে রাখছেন, সেগুলো কিয়ামতের দিন প্রকাশ পেয়ে যাবে। এই জন্য আমাদের সব সময় ভাবতে হবে, আমি যা বলি যা করি সব কিছু যখন আমার রেকর্ড হচ্ছে, আমি সব কিছু ভেবে চিন্তে করবো, একটাও যেন অন্যায়, একটাও যেন অসার কথাবার্তা, অসার কাজ যেন না হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যে কোনো আমরা কথা বলবো, আমরা মেপে কথা বলবো, অপ্রয়োজনীয় কথা বলবো না, যেটা প্রয়োজন সেটাই বলবো, অপ্রয়োজনীয় কাজ আমরা করবো না। কিন্তু আমরা এত অপ্রয়োজনীয় কথা বলি, এত অপ্রয়োজনীয় কাজ করি, যেগুলো না করলে হতো, যেগুলো না বললেই হতো, কিন্তু আমরা সেগুলো বলি। আমরা বিশেষ করে সাধারণত দেখা যায় যেখানে দু চারটা মানুষ এক জায়গায় ভিড় জমেছে, বিশেষ করে চায়ের দোকানে বসে বসে মানুষ এত অসার কথাবার্তা বলে, বলার শেষ নাই। আমি এই চায়ের দোকানকে আমি একটা নাম দিয়েছি দ্বিতীয় পার্লামেন্ট। মানে সেই চায়ের দোকানওয়ালা হচ্ছেন স্পিকারের ভূমিকা পালন করেন। কিসের ভূমিকা? স্পিকার। আর ওই যে যারা চা খান, চায়ের জন্য বসে আছেন, এরা হচ্ছে এমপি মহোদয়। মানে যেরকম পার্লামেন্টে আলোচনা হয়, সমালোচনা হয়, সেরকম এই চায়ের দোকানে হয়। ঠিক কিনা? আপনাদের দিকে হয় না মনে হচ্ছে গো? আপনাদের দিকে হয়? আমি আপনাদের দিকে কথা বলতে পারবো না, আমাদের দিকে খুব হয়। যে মানুষ চায়ের দোকানে বসে গেছে, বলতে শুরু করেছে কার মেয়ে কেমন, কার বউ কেমন, কে কেমন, কে কি করলো, কে ভালো কে মন্দ, সমালোচনা, মানে গীবত, একে অপরের পরনিন্দা, পরচর্চা লেগেই থাকে সেখানে। আপনাদের দিকেও আছে এরকমটা মনে হয়? আছে? এগুলো অসার কথা বলতে, এগুলো বলা চলবে না। আপনি নামাজি হলেন, আপনি নামাজি হয়ে আপনি ওখানে গিয়ে চায়ের আড্ডায় বসে এক কাপ চা নিয়েছেন আর এক টান দিচ্ছেন আর গল্প শুরু করলেন, মানে একটা চা খেতে আপনি 1 ঘন্টা লাগান। আরে সেখানে বসে বসে আপনি টিভি দেখেন, টিভিতে আপনার বিভিন্ন ধরনের গান চলে, সিনেমা চলে, আর এখানে আপনি নামাজি মানুষ সেখানে গিয়ে বসে থাকেন। এটা আপনার জন্য লজ্জা ছাড়া আর কিছু হতে পারে না। কারণ আপনি তো সেগুলো বাধা দেবেন, সেগুলোর কাছ থেকে আপনি দূরে যাবেন। কেউ করলে এগুলো বারণ করবেন, আপনি গিয়ে সেখানে বসবেন কেন? এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কেউ যদি আমাদের মধ্যে এখানে যারা বসে আছে এরকম যদি কেউ থাকে, আমাদের স্বভাব পরিবর্তন করতে হবে প্রিয় ভাই। কারণ আপনি নামাজি, আপনার দ্বারা এরকম কাজ স্বভাব পায়। তো আমাদেরকে চেক করতে হবে আমার দ্বারা কোনো মানুষের জন্য সম্মান হানি না হয়। আচ্ছা, আমি কারোর একজন গীবত করলাম, কোনো মানুষের গীবত করলাম, আমার গীবত করে আমার মনে মনে খুবই আনন্দ পেলাম যে মানে ওর কি করেছি, চরিত্রের পাংচার করে দিয়েছি, মানে চরিত্র নষ্ট করে দিয়েছি। মানে একজন মানুষ আরেকজন মানুষের গীবত করে কিসের জন্য বলেন তো? ওকে ছোট দেখানোর জন্য, ঠিক না? ওটাই তো, ওকে হেনস্থা করার জন্য, ওকে ছোট করার জন্য, এই জন্য গীবত করি। আপনি ওর সম্মান নিয়ে ছিনিমিনি খেললেন, এটা আপনি হুকুকুল ইবাদ নষ্ট করলেন। এই হুকুকুল ইবাদ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি যার গীবত করেছেন, যার পরনিন্দা পরচর্চা করলেন, সে ব্যক্তির কাছে যতক্ষণ আপনি ক্ষমা না নেবেন, আর ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আপনার ক্ষমা হবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। যেগুলো হুকুকুল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত, সেগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। যতই বড় সেগুলো গুনাহ হোক, এটা আল্লাহর উপরে। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করবেন, না চাইলে আপনাকে আযাব দেবেন। কিন্তু যেগুলো হুকুকুল ইবাদ, সেগুলো আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ যে বান্দার সাথে আপনি অন্যায় করেছেন সে বান্দা যতক্ষণ ক্ষমা না করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের একদিন জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা বলো তো তোমরা এই পৃথিবীর মধ্যে সবচাইতে মুফলিস ব্যক্তিকে, সবচাইতে গরিব মানুষকে? সাহাবীরা উত্তর দিলেন, হুজুর আমরা তো জানি এই পৃথিবীতে সবচাইতে গরিব মানুষ হচ্ছে সেই যার কোনো ধন সম্পদ নেই, অর্থ নাই, টাকা পয়সা নাই, সে হচ্ছে গরিব। এটাই তো আমরাও তো মনে করি, এটাই তো নাকি? গরিব তো এটাকেই বলি আমরা, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী না, এরা গরিব নয়। গরিব হচ্ছে সেই ব্যক্তি কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে হাজির হবে, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে যেন নেকির পাহাড়, নেকির পাহাড়। ডান দিকে তাকাবে নেকির পাহাড়, সামনে তাকাবে নেকির পাহাড়, বাম দিকে তাকাবে নেকির পাহাড়, চারিদিকে শুধু নেকি আর নেকি। মনে হচ্ছে জান্নাতে চলে গিয়েছে, জান্নাতে চলে যাবে, এমনটা মনে হবে। পক্ষান্তরে সে হুকুকুল ইবাদ যদি নষ্ট করে থাকে, বান্দার অধিকার যদি নষ্ট করে থাকে, আপনি আপনার ভাইয়ের সম্পত্তি মেরেছেন, বোনের সম্পত্তি মেরেছেন, আপনি পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেছেন, আরো বিভিন্ন ধরনের যেগুলো হক রয়েছে সেগুলো আপনি নষ্ট করেছেন, কারো গীবত করেছেন, পরনিন্দা পরচর্চা এগুলো কাজ করে রেখেছেন, এগুলো হুকুকুল ইবাদ এগুলো করে রেখেছেন। বান্দারা চলে আসবে রব্বুল আলামিনের কাছে, এসে বলবেন, ও রব, এই ব্যক্তি আমাদের হক নষ্ট করেছে, আমাদের হক না বুঝিয়ে দেওয়া পর্যন্ত আমরা তাকে ছাড়বো না।
আচ্ছা বলুন, সেই দিন বিচার আচার হলে, আমাদের এই পৃথিবীতে বিচার আচার হলে আমরা জরিমানা দেই কি দিয়ে? টাকা দিয়ে, দেই কিনা? আপনি একটা বিচার বসলেন, ফাইন করলেন 1 লাখ টাকা, 1 লাখ টাকা টাকা দিয়ে দিল। কিন্তু সেই দিন বিচার হবে, সেই দিন ফাইন দেওয়ার জন্য আপনার কাছে টাকা থাকবে নাকি? টাকা থাকবে? টাকা থাকবে না। আপনার কাছে কিছুই থাকবে না। সেই সময় থাকবে আপনার কাছে নেকি, সেই নেকি দিয়ে আপনাকে ফাইন দিতে হবে। রব্বুল আলামিন ফারিস্তাদের বলবেন, ও ফারিস্তারা, এই ব্যক্তি অন্যান্য ব্যক্তির সাথে যে জুলুম করেছে, যাদের হক যে নষ্ট করেছে, যতটা হক নষ্ট করেছে, সেই সমপরিমাণ তার নেকিগুলো কেটে কেটে ওই সমস্ত ব্যক্তিদের দিয়ে দাও। সব ব্যক্তিকে তখন যার যার হক নষ্ট করেছে নেকিগুলো কেটে কেটে ওই ব্যক্তিদের সবাইকে দিয়ে দেবে। কিন্তু তার নেকি শেষ হয়ে যাবে, কিন্তু আরো পাওনাদার বাকি থেকে গেছে। নেকি শেষ হয়ে গেল, কিন্তু পাওনাদার আরো বাকি আছে। আর এখন কি দিবে বলেন তো? নেকি তো নাই, আর কি দিবে? এবার রব্বুল আলামিনের ফারিস্তারা রবকে বলবেন, ও রব, এই সমস্ত নেকি তো শেষ হয়ে গেছে, এখন কি করব? রব্বুল আলামিন বলবেন, ও ফারিস্তারা, তোমরা কি করো? যতগুলো এখন পাওনাদার বাকি রয়েছে, ওই পাওনাদার গুলোর যতটা পরিমাণ তার সাথে জুলুম করেছে, তার হক নষ্ট করেছে, সেই অনুপাতে, সেই অনুযায়ী তাদের গুনাহগুলিকে কেটে কেটে ওই ব্যক্তির কাঁধে চাপিয়ে দাও। দেখেন, অনেকগুলো নেকি নিয়ে হাজির হলো, অবশেষে কি পেল? গুনহা। কি পেল? গুনহা। তো এই যে হুকুকুল ইবাদ খুবই একটা, মানে খুবই ভয়ঙ্কর জিনিস, এগুলো নষ্ট করিয়েন না। চায়ের দোকানে বসে বসে খামোখা আপনি ফালতু 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 কারোর গীবত, কারোর পরচর্চা, পরে নিন্দা, এগুলো করিয়েন না। নচেত এগুলো আপনার জন্য কিয়ামতের দিন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমার যদি কেউ গীবত করে, আমার জন্য ভালো। আপনার কেউ যদি গীবত করে, আপনি ভাবেন আপনার জন্য ভালো, কারণ আপনার জন্য সে কিয়ামতের দিনে নেকি জোগাড় করছে। তো আপনি নিজে যেগুলো নেকি উপার্জন করলেন, আপনি কি চাইবেন যে কেউ আপনার নেকি নিয়ে যাক? বা চাইবেন? কেউ চাইবে না। এমনকি কিয়ামতের দিন তো আপনার ভাইকেও নেকি দিতে আপনি অস্বীকার করবেন। আপনার মা, আপনার বাবা, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার স্নেহের প্রাণের স্ত্রী, তাকেও আপনি দেখে পালিয়ে যাবেন। কিয়ামতের দিন এক অপরকে দেখে পালিয়ে যাবে। সেই দিন আপনি আমার জন্য, অন্যের জন্য আপনি নেকি জোগাড় করছেন কেন? আপনি ওগুলো নিজের জন্য রাখেন। আপনি ওই গীবত করে, পরনিন্দা, পরচর্চা করে নেকিগুলো আপনার কেটে কেটে ওকে দিয়ে দিয়েন না। এটা অনুরোধ। আজকে থেকে তাহলে আমরা এগুলো করা বন্ধ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, কারণ বেশি কথা কোনো মতে বলা ঠিক নয়। আপনি প্রয়োজন মতে কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে পরিত্রাণ পেয়ে গেল। আপনি যত চুপ থাকবেন তত আপনার কম গুনাহ হবে, কারণ যত বেশি কথা বলবেন তত বেশি ভুল, আর বেশি ভুল হলে বেশি গুনাহ। আর যত কম কথা বলবেন, কম ভুল হবে, কম গুনাহ হবে। এই জন্য বিশ্বনবী বলেন, যে ব্যক্তি চুপ থাকলো সে পরিত্রাণ পেয়ে গেল। আর একটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেন, ও নবী, মান নাজাত, আমি নাজাত কিসে পাবো, পরিত্রাণ কিসে পাবো? পরিত্রাণ কি করলে আমি পরিত্রাণ পেয়ে যাব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটাকে কন্ট্রোলে রাখো। তুমি তোমার জবানটাকে, মুখটাকে কন্ট্রোলে রাখো। মুখ দিয়ে আজে বাজে কথা বলো না, আলতু ফালতু কথা বলো না। যা বলো প্রয়োজন বলো, প্রয়োজন মতে বলো, প্রয়োজনীয় কথা বলো, একটাও ফালতু কথা বলো না। এরকম করে তুমি যদি তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি পরিত্রাণ পেয়ে যাবে। তাহলে মুমিনদের দ্বিতীয় গুণ হলো কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনরা ওয়াসার কথাও কাজ করবে না। 2 নম্বর গুণ হয়ে গেল। এবার 3 নম্বরে রব্বুল আলামিন বলেন যে 3 নম্বরে আমার যারা মুমিন হবে, যারা মুমিন বান্দা হবে, এদের গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। যারা মুমিন হবে, এদেরকে রব্বুল আলামিন যদি ধন সম্পদ দেন, টাকা পয়সা দেন, সোনা চাঁদি দেন, যে কোনো ধন সম্পদ দেন, আর সেই ধন সম্পদ যদি যাকাতের নেশাব পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তার মধ্যে থেকে মুমিন ব্যক্তিরা যাকাত বের করে দেবে। যাকাত বের করেন আপনারা? হাত তুলেন তো, কে কে যাকাত বের করেন? অনেকেই আছি যে আমরা যাকাত সম্পর্কে বুঝি না, যাকাত সম্পর্কে অজ্ঞ। যাকাত যে আমাদের উপরে কখন ফরজ হয় এটাও আমরা জানি না। অনেকেই আমরা জানি না, কিন্তু যাকাত সম্পর্কে আমাদের জানা দরকার। কারণ ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। কি কি কেউ বলতে পারবেন? কে বলতে পারবেন? একটু দেখেন তো, দাঁড়াও তো, কি বলো তো? হ্যাঁ,
হ্যাঁ, এই পাঁচটা। তো নামাজ যেরকম, কালেমা যেরকম একটা ইসলামের ফরজ জিনিস, সেরকম জাকাত। জাকাত আপনার নিসাব পর্যন্ত যদি পর্যাপ্ত পরিমাণে যদি পৌঁছায়, তাহলে সেই জাকাত, সেই মাল থেকে আপনাকে জাকাত বের করতে হবে। ফসলের হিসাব জানেন? ফসলের হিসাব আপনার যদি 7.5 কুইন্টাল হয়, তাহলে সেই 7.5 কুইন্টাল হলে আপনাকে তার ভেতর থেকে জাকাত বের করতে হবে। কুইন্টালে কয় কেজি? কুইন্টালে কয় কেজি বলেন তো? 5 কেজি না? হ্যাঁ, ফসলের হিসাব হচ্ছে 5 কিলো। আবার টাকা পয়সা যদি আপনার কাছে, ভালো করে শুনবেন, এগুলো প্রয়োজনীয় কথা, আপনারা জানেন, তারপর আমি রিপিট করছি এটা, যে যদি আপনার কাছে টাকা পয়সা থাকে, সেই টাকা পয়সা যদি আপনার 52.5 ভরি চাঁদি অথবা 7.5 ভরি সোনার সমপরিমাণ হয়, আর ওই টাকা 1 বছর যদি আপনার কাছে অতিবাহিত হয়ে যায়, তাহলে সেই টাকার ভেতর থেকে আপনাকে জাকাত বের করতে হবে। তাহলে উত্তম হচ্ছে চাঁদির হিসাবটা নেবেন। চাঁদি কারো কাছে যদি 52.5 ভরি চাঁদি কেনার সমান টাকা থাকে, আর ওই টাকাটা যদি আপনার কাছে, আপনার বাড়িতে যদি 1 বছর অতিক্রম করে যায়, টাকাটা খরচা না হয়, তাহলে সে টাকা থেকে আপনাকে শতকরা 2.5% আপনাকে জাকাত বের করতে হবে। আপনি ওই টাকা থেকে জাকাত না বের করলে, আপনার ওই টাকাটা, আপনার ধন সম্পদ সবকিছু হারাম হয়ে যাবে। কারণ আপনি জাকাতের মালটাকে আপনার নিজের মালের সাথে মিশিয়ে খেলেন, এর জন্য পুরো মালটাই হারাম। তো আমরা কি হারাম খেতে চাই? কথা বলবেন, আমরা হারাম খেতে চাই? আমি কষ্ট করে, আমি ঘাম ঝরিয়ে আমি ফসল উৎপাদন করলাম, টাকা পয়সা ইনকাম করলাম, আর জাকাত না দেওয়ার কারণে সেগুলো সব যদি হারাম হয়ে যায়, তাহলে আমার মতো আর মানে অভাগা লোক আর হতে পারে? কেউ হতে পারে না। তো জাকাত বের করে দেবেন। জাকাত সমপরিমাণ যদি নিসাব পর্যন্ত পৌঁছায় আপনার ধন সম্পদ, তাহলে সেগুলো থেকে আপনি জাকাত বের করে দেবেন। জাকাত না বের করে যদি সেগুলো ধন সম্পদ, সেগুলো ভাত চাল খেয়ে যদি আপনি নামাজ রোজা পড়েন, তাহলে আপনার নামাজ রোজাও হবে না। এখন হারাম খেলে নামাজ রোজা হয় না, আপনার নামাজই কবুল হবে না। তো এই জন্য রব্বুল আলামিন বললেন, 3 নম্বরে যেটা গুণাগুণ হবে মুমিনদের, এরা জাকাত বের করে দেবে। কারণ জাকাত কেন আমরা দেব না? জাকাত আমাদেরকে দিতেই হবে। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি কেন জাকাত বের করবা না? আমি তো তোমাকে, আমি ধন সম্পদ দিয়েছি, আর আমি তোমাকে জাকাত বের করতে বলছি, তোমাকে জাকাত বের করতে হবে। যদি কোনো মানুষ জাকাত বের না করে, তাহলে রব্বুল আলামিন তার জন্য আযাবের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, যারা সোনা চাঁদি টাকা পয়সার যাকাত বের করে না, রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে না, রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও নবী, আপনি এদের কাছে আযাবের সুসংবাদ দিয়ে দেন, যে এদের জন্য ভয়ঙ্কর আযাব প্রতীক্ষা করছে। আচ্ছা বলুন, আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ? দুঃসংবাদ, সুসংবাদ কিসের হয়? যেগুলো ভালো জিনিস সেগুলো সুসংবাদ। কিন্তু আল্লাহ বলছেন যে যারা যাকাত বের করেন, আল্লাহর রাস্তায় খরচ করেন, এদের জন্য আযাবের সুসংবাদ দিতেন। তার মানে আযাব হবে বড় কঠিন, আযাব হবে ভীষণ কঠিন। এর জন্য আল্লাহ ব্যঙ্গ করে বলছেন যে, ও নবী, আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দেন। আবার পরে আয়াতে আল্লাহ বলেন যে যারা যাকাত বের করবে না, রব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে না, কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই ধন সম্পদগুলিকে আগুন আকারে বানাবেন, আগুন বানিয়ে ওই বান্দার কি করবে, তার ডান পাশে বাম পাশে বুকে সেখানে তাপ দিতে থাকবেন, ছাকা দিতে থাকবেন, আর বলবেন যে, ও গোলাম, তুমি এই পৃথিবীতে এই ধন সম্পদ জমা করে রেখেছিলা, এখন আযাব এখন ভোগ করো, মজা চাখো, এখন আনন্দ নাও। এরকম ভাবে আল্লাহ ব্যঙ্গ করে বলবেন। আবার হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিলাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাব লাহু যাবিবাতান। বিশ্বনবী বলেন, যে ব্যক্তিকে রব্বুল আলামিন ধন সম্পদ দিলেন, আর ওই ধন সম্পদ থেকে সে যাকাত বের করলো না, রব্বুল আলামিন ওই জমাকৃত ধন সম্পদ গুলিকে টেকো সাপ বানাবেন, ভয়ঙ্কর বিষাক্ত সাপ, যার 2টা দাগ থাকবে। টেকো সাপ একেবারে বোঝানো হচ্ছে যে ভয়ঙ্কর সাপ, বিষাক্ত সাপ, যে সাপ বানানো হবে। আর ওই সাপকে কি করবেন, রব্বুল আলামিন তার গলায় পেঁচিয়ে দেবেন। পেঁচিয়ে দেওয়ার পরে ওই সাপ আপনাকে দংশন করতে থাকবে, আপনার গালে, আপনার কপালে, আপনার যেখানে সেখানে দংশন করতে থাকবে, আর বলবে, আনা মালুকানা কানজুক, ও গোলাম শোনো, আমি হচ্ছি তোমার সেই ধন সম্পদ যা তুমি পৃথিবীতে জমা করে রেখেছিলে। খুবই মজা, বোঝেন, বোঝেন মজা?
ঠেলা বোঝেন এখন যে আপনি যে ধন সম্পদ আপনি জমা করে রাখলেন, যে আল্লাহ রাস্তায় খরচ করলেন না, আপনি যাকাত বের করলেন না, যে আপনার ছেলে মেয়ে সেগুলো খাবে আপনি মরে যাওয়ার পর, এই এই ধন সম্পদ আপনার জন্য কিয়ামতের দিন আপনার জন্য দুশমন হবে, সাপ হয়ে যাবে। আপনাকে তখন কতই খারাপ লাগবে বলেন তো, যে এই ধন সম্পদ থেকে যদি আমি যাকাত বের করতাম, তাহলে আমার সেগুলো আজকে আমার এই যে শাস্তি হচ্ছে সে শাস্তি হতো না। জমা করা যাবে যাবে না এমনটা বলছেন আমি। ধন সম্পদ আপনি জমা করেন, কাজ তখনই সেই ধন সম্পদ হবে যার থেকে আপনি যাকাত বের করবেন না। আপনি যখন যাকাত বের করে দেবেন, আপনি অনেক ধন সম্পদ জমা করেন, আপনার জন্য কোনো ক্ষতি নাই, আপনার জন্য কোনো গুনাহ নেই, আপনি অনেক বড় লোক হন। কিন্তু বড় লোক হলে মানুষের যাকাত বের করেন, এটা করতে হবে না। বড় লোক হলে আপনার নিসাব পর্যন্ত ধন সম্পদ পৌঁছালে সেই ধন সম্পদ থেকে যাকাত বের করে দিলে আপনার জন্য আর কোনো ক্ষতি নাই। আপনি জমা করেন, অনেক জমা করেন, কিন্তু আপনি ধন সম্পদ থেকে যখনই যাকাত বের করবেন না, তখনই সেই ধন সম্পদ আপনার জন্য কিয়ামতের দিন দুশমন হয়ে যাবে। আমরা এই জিনিস থেকে যেন আমরা বাঁচতে পারি, আমরা বলি আমিন। আমরা আজ থেকে ইনশাআল্লাহ এরপরে আমরা যাকাত বের করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, একবার বলেন আমিন। তাহলে 3 নাম্বার হয়ে গেল, যে যারা মুমিন হবে এদেরকে রব্বুল আলামিন যদি ধন সম্পদ দেন, তাহলে এর ভেতর থেকে এরা যাকাত বের করে দেবে। এরপরে 4 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহু আকবার। 4 নম্বর গুণাগুণ হচ্ছে, যে যারা মুমিন হবে এরা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। এরা নিজের লজ্জাস্থানকে স্ত্রী ব্যতীত অন্য কারো কাছে বিলিয়ে দেবে না। এরা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায়, বিশেষ করে আমার কলেজার টুকরা যুবক ভাইদেরকে, যারা নিজের ইজ্জতের নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে না। আজকে আমার কলেজার টুকরো যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, তুমি মুসলিম, তুমি মুমিন, তোমাকে মুমিন হতে হবে। তুমি যে তোমার নিজের লজ্জাস্থানের হেফাজত করো না, আমরা সবাই বুঝি। আজকে আমার যুবক ভাইরা প্রেমে মত্ত, অবৈধ সম্পর্কে মত্ত, বিয়ে হওয়ার পূর্বে অনেক কাজ ছেড়ে ফেলে এরা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে না। কিন্তু মুমিনেরা তো এমন, মুমিনদের তো এমন গুনাহগুণ হবে না। মুমিনরা কি করবে? নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, কারণ এটা মুমিনের গুণাবলী, মুমিনের গুণ এটা। আর আমরা যে অবৈধ প্রেমে মত্ত হচ্ছে যুবক ভাই, তোমাকে জোর করে বলি, জোর হাত করে বলি যুবক ভাই, তুমি বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকো। এগুলো স্পষ্ট হারাম। তুমি বিবাহের আগে কোন মেয়ের সাথে সম্পর্ক রাখবে, এটা তোমাকে ইসলাম পারমিশন দেয় না। তুমি ফিরে আসো। কোন যুবক যদি এরকমটা করে, তাকে অতি শীঘ্রই ফিরতে হবে, কারণ এটা একবারে অবৈধ সম্পর্ক, এটা হারাম। তুমি বিবাহের আগে একটা মেয়েকে ভালোবাসবা কেন? আর ওই সমস্ত আমি যুবতী বোনদেরকেও বলবো, যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, যে তোমরা বিবাহের পূর্বে তোমার একটা অন্য একটা গায়ের মহরিম ছেলেকে তুমি ভালোবাসবা কেন? ওর সাথে কথা বলবা কেন? ওটা তো হারাম। তোমার জন্য এগুলো বৈধ হবে না। আমাদেরকে এগুলো বুঝতে হবে যুবক ভাই। যুবক ভাই, এগুলো থেকে ফিরে আসো। তোমার যদি এরকমটা কোনো মেয়েকে ভালোবাসতে ইচ্ছা করে, তার সাথে প্রেম করার ইচ্ছা করে, তুমি বিয়ে করো। বিয়ে করে তার সাথে খুব প্রেম করো। বিয়ের পরে যত প্রেম করবা তত বেশি নাকি। কিন্তু বিয়ের আগে তুমি যদি কোনো মেয়ের সাথে ভালোবাসা করো, প্রেম করো, তাহলে তোমার জন্য গুনাহ হবে। এটা থেকে তোমাকে বিরত থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তো আমাদেরকে রব্বুল আলামিন বললেন যে যারা মুমিন হবে এরা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। কিন্তু আমরা লজ্জাস্থানে হেফাজত করতে পারি না। আমরা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাই, যেখানে যাই শুধু অবৈধ সম্পর্ক দেখতে পাই। স্কুল, কলেজ, পার্কে যেখানে যাই শুধু অবৈধ সম্পর্ক। আজকে যুবক ভাইয়েরা সারা রাত্রি মোবাইল ফোনে কথা বলে, সারা রাত্রি কাটিয়ে দেয় মোবাইল ফোনে কথা বলতে বলতে। এরা পুরো রাত কাটিয়ে দেয়। এই রাত কাটাতে গিয়ে যুবক ভাইরা আমার ইহকাল এবং পরকাল উভয়টাই নষ্ট করছে। ইহকালে পারে না ভালোভাবে এস্টাবলিশড হতে, কারণ একজন যুবক যদি পড়াশোনা করে, ডিগ্রি অর্জন করে, আর যদি ও সারা রাত যদি মোবাইলে কথা বলে, ওর পড়া হবে? পড়া হয়ে গেছে, পড়া হবে না। তো তখন সে ভালো না রেজাল্ট করতে পারবে না, একটা ভালো চাকরি পাবে। এই ইহকালে এই নিজের জীবনটা নষ্ট করলো, এবং পরকালে সে গুনাহগার হচ্ছে, মানে গুনাহগার হচ্ছে, ওর জন্য গুনাহ হচ্ছে। তো যুবক, তোমাকে এগুলো থেকে ফিরে আসতে হবে। তোমাকে এগুলো করতে হবে না। তোমাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখতেই হবে না। তুমি নিজের জীবনটাকে আগে তুমি একটা মানে ভালো পর্যায়ে নিয়ে আসো। তোমাকে আমি অনুরোধ করব, তুমি যে মেয়ের পিছনে ঘুর ঘুর করে ঘুরছো, তুমি এগুলো বাদ দিয়ে তুমি নিজেকে এমন ভাবে এস্টাবলিশ করো, নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠা করো, যে এই সুন্দরী মেয়েদের পিছনে তোমাকে আর ঘুর ঘুর করতে হবে না। তুমি এমন ভাবে যদি মানুষের মতো মানুষ হও, তো এরকম হাজার হাজার সুন্দরী মেয়েদের পিতারা তোমাকে জামাই বানানোর জন্য তোমার বাড়িতে লাইন দিবে, ঠিক কিনা? এরকম যুবক তোমাকে হতে হবে।
তোমাকে এগুলো কাজ ছেড়ে দিতে হবে, যে পড়াশোনায় মন দিতে হবে, তোমাকে এস্টাবলিশড হতে হবে। তুমি এস্টাবলিশড হয়ে গেলে তোমাকে আর চিন্তা করতে হবে না। তোমার অনেক বউ চলে আসবে তোমাকে। একবার বউ তো একটাই নিবা তুমি, তো অনেক সুন্দরী সুন্দরী মেয়ের বাবারা তোমার কাছে তোমাকে জামাই বানানোর জন্য আসবে। তো তোমাকে সাবধান থাকতে হবে এগুলো থেকে। তোমাকে এই পড়াশোনাতে তুমি মন দাও, তুমি এগুলো কাজ ছেড়ে দাও। আজকে শুধু যুবকদেরই বলছি এমনটা নয়, অনেক আমরা বয়স্ক যারা মানুষ রয়েছে, এরা হয়তো যাদের বিয়ে হয়ে গেছে, এই বিবাহিত পুরুষ বিবাহিতা নারীরাও আজকে প্রেমে মত্ত। এই যে পরকীয়া প্রেমটা এমন ভাবে ভাইরাস আকারে ছড়িয়েছে যে বলা শেষ নয়। বলার কথা কি বলবো, কিছুদিন থেকে হয়তো 1-2 বছর থেকে এই পরকীয়া প্রেম এত বেড়েছে যে মোবাইল খুললেই দেখতে পাওয়া যায় যে এই গাছের সাথে যুবক যুবতীকে বাধা রয়েছে, বলছে যে এই অমুকের স্ত্রী অমুকের সাথে কট খেয়েছে। দেখেছেন না মোবাইল অনেকে, মানে মোবাইলে দেখবেন যে পিলারের সাথে গাছের সাথে দুইজনকে বাধা আছে, আর ক্যাপশনে লিখে দিয়েছে যে অমুকের স্ত্রী অমুকের সাথে কট খেয়েছে। আরো বিভিন্ন রকমের ক্যাপশন দেয়, আর একটা সুন্দর একটা গান সেট করে দেয় ওখানে, একটা খুবই একটা গান বলবো না আমি, গান যেহেতু বলা যাবে না, তো একটা গান সেট করে দিয়ে এগুলো ফেসবুকে ভাইরাল করে দেয়। এই যে পরকীয়া প্রেম এত হারে বাড়ছে, এগুলো আমি অনুরোধ করব এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর যারা বিশেষ করে প্রবাসী যারা যারা পরিযায়ী শ্রমিক, এদের সাথে এগুলো বেশি ঘটছে। আমি অনুরোধ করব যে প্রিয় ভাই যারা বাইরে খাটতে যাচ্ছ, তোমরা বেশি দিন করে বাইরে থেকো না। তুমি তোমার 1000 টাকা খরচা হবে আসতে যেতে, বা 2000ই খরচ হলো, তুমি কিছুদিন পর পর এসে তোমার স্ত্রীর সাথে দেখা করে যাও। এই দেখা করে গেলে তোমার এই পরকীয়া প্রেম তোমার স্ত্রী অন্য কারোর সাথে করতে যাবে না। এই যে যখন আমার যুবক ভাইরা যখন পরিযায়ী শ্রমিক হয়ে যায় বা বাইরে চলে যায়, অনেক দিন বছরকে বছর থেকে যায়, তখন স্ত্রী একটা সুযোগ পেয়ে যায়, বা নারীরও তো মন আছে, মানে ওরা তখন এই জিনিসটাকে খারাপ কাজে কাজে লাগিয়ে দেয়। তো ওদের অনুরোধ করব যে সময় সময় বাড়ি এসে স্ত্রীর সাথে দেখা করে যাও। এটা করলে তোমার স্ত্রী এদিক ওদিক দেখবে না। এটা একটা। দ্বিতীয়, যে আমাদের সবাইকে যেটা আমাদের নজরের হেফাজত করতে হবে, চোখের হেফাজত। আমরা নজরটা যদি হেফাজত করি তাহলে আমরা এই জেনা থেকে বাঁচতে পারবো। কারণ ডিরেক্টলি জেনাটা ডাইরেক্ট হয়ে যায় না। একজন নারী পুরুষের জেনা যে হয় ডাইরেক্ট হয় না। প্রথমে কিসে? চোখে চোখে কথা হয়, চোখে চোখে ইশারা কথা হয়, তারপরে কাছে যাওয়া স্পর্শ, তারপরে জেনা সংগঠিত হয়। তো প্রথমে আমাদের যেটা লক লাগাতে হবে সেটা হচ্ছে চোখ। চোখটাকে আমাদের হেফাজত করতে হবে। কোনো বেগানা নারীর দিকে দেখলে আমাদেরকে চোখ পড়ে গেলে আমাদের তৎক্ষণাৎ চোখটা সরিয়ে নিতে হবে। অনুরূপ কোনো মহিলাদের বলবো যে আপনি কোনো বেগানা পুরুষকে দেখছেন, চোখ পড়লে সাথে সাথে আপনি কি করে নেন, চোখটাকে সরিয়ে নেন, আপনার চোখের হেফাজত করতে হবে। কারণ রব্বুল আলামিন পৃথিবীর মুমিন মানুষ এবং মুমিন নারীদের উভয়কে চোখের হেফাজত করতে বলেছেন রব্বুল আলামিন। এই ব্যাপারে কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নত রাখে, চোখের হেফাজত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে, চক্ষুকে নিচে রাখে। চোখ পড়ে গিয়েছে কোনো বেগানা নারীর দিকে, তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেবে, আর দ্বিতীয়বার যেন চোখ না দিতে যায়। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মহিলাদেরকে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও নবী আপনি পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দিন তারাও যেন তাদের চোখের হেফাজত করে, চক্ষুকে নত রাখে। কোনো বেগানা পুরুষের দিকে চক্ষু পড়ে গেলে যেন চোখটাকে তৎক্ষণাৎ সরিয়ে নেয়। কারণ চোখকে প্রথমে আমাদের হেফাজত করতে হবে, চোখকে নত রাখতে হবে। চোখ হচ্ছে মানে জেনার প্রথম ধাপ। এটাকে যদি আমরা বন্ধ করে দিই তাহলে সমস্ত রকমের অবৈধ প্রেম, তারপরে পরকীয়া, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলছেন, ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। ও আলী, কোন যদি বেগানা নারীর দিকে তোমার চক্ষু পড়ে যায় তাহলে চক্ষুকে সরাসরি তাড়াতাড়ি করে ফিরিয়ে নাও, তৎক্ষণাৎ ফিরিয়ে নাও। কারণ তোমার জন্য প্রথম দেখা তোমার জন্য মাপ, দ্বিতীয় দেখা পাপ। প্রথম দেখা ক্ষমা, দ্বিতীয় দেখা গুনাহ। প্রথম দেখা দেখে নিয়েছো, এটা তুমি ক্ষমা পেয়ে যাবা, মাপ পেয়ে যাবা। কিন্তু আবার যদি তুমি দ্বিতীয়বার দেখতে যাও তাহলে তোমার জন্য গুনাহ হয়ে যাবে। তার মানে এটা নয় যে আপনাকে প্রথম নজর আপনাকে ছাড় দেওয়া হয়েছে, তার জন্য কোনো বেগানা নারীর দিকে বা কোনো বেগানা পুরুষের দিকে তাকাচ্ছেন, একেধারে 5 মিনিট 10 মিনিট তাকিয়ে নিলেন, বললেন যে আমার জন্য তো প্রথম দেখা মাপ রয়েছে। এটা হবে নাকি? এটা নয়। চোখ পড়ে গিয়েছে তৎক্ষণাৎ চোখটাকে সরিয়ে নিতে হবে, তবে আপনার গুনাহ হবে না। কিন্তু যদি আপনি
কুদৃষ্টিতে, খারাপ দৃষ্টিতে কোনো বেগানা নারীর দিকে তাকান, তাহলে আপনার জন্য গুনাহ হবে। তো এই চক্ষুকে যদি আমরা নত রাখি, তাহলে এই জিনার মতো একটা ভয়ঙ্কর পাপ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আমরা আজ থেকে চেষ্টা করবো তো, বলেন ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার গুনাহগুণ হলো, মুমিনদের গুনাহগুণ হলো এরা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, কোনো অবৈধ প্রেমে এরা মত্ত হবে না, কোনো প্রক্রিয়া প্রেমে পড়বে না। এরা প্রেম করলে নিজের স্ত্রীর সাথেই করবে, নিজের স্ত্রীর কাছেই নিজের লজ্জাস্থান দেখাবে, অন্য কারোর কাছে নয়। এটা হলো 4 নাম্বার। এবার 5 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। 5 নাম্বার এবং 6 নম্বরে রব্বুল আলামিন একত্রে দুইটা গুণ বর্ণনা করলেন যে যারা মুমিন হবে এরা হবে নিজের আমানতের রক্ষা করবে এবং নিজের ওয়াদার রক্ষা করবে। 6 নাম্বার 7 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এক জায়গায় গণনা করলেন, যারা দুইটা জিনিস, একটা আমানত একটা ওয়াদা, এটা কি করবে? এই দুইটা জিনিসকে মুমিনরা রক্ষা করবে। আমানত, প্রথমটা হচ্ছে আমানত। আমানত আমরা এটাই শুধু মনে করি যে আপনার কাছে কোনো জিনিস আমি একটা রাখলাম, যে ভাই তুমি এই জিনিসটা তোমার কাছে রাখো, আমি যখন চাইবো তুমি তখন আমাকে দিয়ে দেবে, এটাই আমরা শুধু আমানত মনে করি। বা কারো কাছে কোনো কথা রাখলাম, যে ভাই তোমার কাছে এই কথা আমানত স্বরূপ রাখলাম, তুমি কাউকে এই কথা বলো না, এগুলোই শুধু আমানত নয়। আমানত হচ্ছে একটা ব্যাপক শব্দ, এর ভিতরে অনেক কিছু ঢুকে আছে। আমানত হবে আপনার যে কোনো দায়িত্ব, আপনি বাড়ির গার্জেন, আপনার কাছে আপনার ফ্যামিলি মেম্বার্স যত আছে এগুলো আপনার কাছে আমানত। আপনি যদি আপনার ফ্যামিলিকে ভালোভাবে মেনটেন না করেন, ভালোভাবে ইসলামী নিয়ম কানুন অনুযায়ী যদি আপনি না চলান, তাহলে আপনি আমানতের খেয়ানত করছেন। কিয়ামতের দিন আপনাকে আমানতের খেয়ানতের জন্য আপনাকে কাঠ করে দাঁড়াতে হবে। আপনি কোন প্রতিষ্ঠানের হেডমাস্টার, আপনার কাছে সমস্ত শিক্ষক এবং সমস্ত ছাত্র আপনার কাছে আমানত, আপনাকে সেগুলো ভালোভাবে দেখভাল করতে হবে। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি দেশের মুখ্যমন্ত্রী, সব জনতা হচ্ছে আপনার কাছে আমানত। সেগুলো যদি আপনি ভালোভাবে ভালোভাবে না পালন করেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকের আমানত আমরা রক্ষা করতে পারি না, আমানত আমরা রক্ষা করি না, আমরা আমানতের খেয়ানত করে ফেলি। যে কোনো ক্ষেত্রে, ফ্যামিলি মেম্বার্সের ক্ষেত্রে আমরা যে কোনো দায়িত্ব পেয়ে আমরা আমানতের খেয়ানত করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একজন সাহাবী বলেন, হুজুর বলুন তো কিয়ামত কখন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী শোনো, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিনিস শাহ। ও সাহাবী শোনো, যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি ভাববা যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে, আর বেশি দেরি নাই, যখন আমানতের খেয়ানত হবে। সাহাবী বললেন, হুজুর কিভাবে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা উসদাল আমরু ইলা গায়রি আহলিহি। ও সাহাবী শোনো, আমানতের খেয়ানত হচ্ছে ওটাই যেটা কোন ব্যক্তি কোন চাইরের যোগ্য নয়, ওই চারটাকে তাকে দেওয়া হয়, সেটা হচ্ছে আমানতের খেয়ানত। অনেক জায়গায় দেখেন যে মসজিদের মাদ্রাসার সেক্রেটারি মদখোর, ঘুষখোর, জুয়াখোর এগুলো আছে, এরা কি ওই চাইরের যোগ্য? যোগ্য নয়। একটা সুদখোর, একটা আল্লাহর ঘরের কি করে সভাপতি হতে পারে? হতে পারে? এটা হতে পারে না। একজন মদখোর, ঘুষখোর, সুদখোর একজন মাদ্রাসার কেসিয়ার আর সেক্রেটারি হতে পারে? পারে না। এগুলো হচ্ছে আমানতের খেয়ানত। একজন মূর্খ যে 3 পাস 4 পাস, যার কাছে কোনো ডিগ্রি নাই, সে কি করে প্রধানমন্ত্রী হতে পারে? ঠিক কিনা? এইগুলো হচ্ছে আমানতের খেয়ানত। মানে বোঝা যাচ্ছে আমাদের কিয়ামত আর বেশি দিন নেই। সব মূর্খ গন্ডরা দেশ চালাচ্ছে। একজন, এই যে দেখেন, এই যে আমাদের গ্রামে মেম্বার প্রধান হয় না, হয়তো হয়, যে মেম্বার খুবই শিক্ষিত লোক হয় নাকি? প্রধান খুবই শিক্ষিত লোক হয় না? ওই 3 পাস, কোন রকম টিটি পাস, মানে টাইনা টুনা হয়তো 1 পাস 3 2 পাস করেছে, কোন রকম সিগনেচার করতে জানে, ওইরকম লোক আমাদের মেম্বার প্রধান হয়ে বসে আছে। আর ওইগুলো লোকের কাছে একটা পিএইচডি হোল্ডার, একটা এমএ পাস ছেলে, একটা এমএ পাস মেয়ে, তার কাছে সিগনেচার নিতে গিয়ে স্যার ডাকতে হয়, ঠিক কিনা? তো এরকম লোক যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন অজ্ঞ লোকদের, যখন চেয়ার যে লোক পাবে না, সেই লোককে মেম্বার প্রধান, তারপরে দেশের চেয়ার সামলানোর জন্য তাকে দেওয়া হবে, তখন তুমি ভাববা যে কিয়ামতের আর বেশি দেরি নেই, কিয়ামত অতি নিকটে চলে এসেছে। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের খেয়ানত আমাদের কাছে প্রতিটা ক্ষেত্রে হয়। তাহলে আমরা এখানে যতগুলি আছি মানুষ, আমরা কেউ প্রধানমন্ত্রী নয়, কেউ মুখ্যমন্ত্রী নয়, কেউ এমপি এমএলএ কিছুই নয়। আমরা সাধারণত সবাই এখানে যারা আছি আমরা ফ্যামিলি মেম্বার্সের নেতা, ঠিক কিনা? আমরা সবাই গার্জেন তো,
সবাই আমরা গার্জেন। তো আমাদের একটা চেষ্টা করতে হবে যে আমাদের খেয়ানত যেন না হয়, যে আমাদের ফ্যামিলিটাকে যেন আমরা ভালোভাবে সামলাতে পারি। কারণ ফ্যামিলিকে যদি আপনি ভালোভাবে না সামলাতে পারেন, আপনি ফ্যামিলিকে যদি ইসলামী তরিকায় নিয়ম কানুন অনুযায়ী আপনি চলাতে না পারলেন, তাহলে আপনার প্রতি যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আপনি অমান্য করলেন, সেই দায়িত্ব আপনি পালন করতে পারলেন না, এর ফলে আপনি আমানতের খেয়ানত করলেন, এর ফলে আপনাকে কিয়ামতের দিন কাঠ করে দাঁড়াতে হবে। তো আমরা চেষ্টা করব যেন আমাদের দ্বারা কোনো আমানতের খেয়ানত না হয়। কারণ আমানতের যে খেয়ানত করবে এরা মুসলমান হতে পারে না। এদেরকে হাদিসের ভাষায় বলা হয় মুনাফিক। কি বললাম? মুনাফিক। মুনাফিক মুমিন হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা। যখন সে কথা বলবে তখন মিথ্যা কথা বলবে, এক। দুই নাম্বার, যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাপ করবে। তিন নাম্বার, যখন তার কাছে কোনো জিনিসের আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। এইগুলো যদি কোনো মানুষ করে তাহলে সে মুমিন নয়, সে কি? মুনাফিক। পাঁচ নাম্বারটা হয়ে গেল। এবার ছয় নাম্বার, ওয়াহদিহিম, ওয়াদা রক্ষা করবে যারা মুমিন হবে। এরা কারোর সাথে কোনো ওয়াদা করলে এরা ওয়াদার খেলাপ করবে না, ওয়াদা রক্ষা করবে। কিন্তু আজকে আমাদের নেতারা মুসলিম হোক আর অন্য কোনো ধর্মের হোক, ওয়াদা ভরি ভরি ওয়াদা করে, আর সেই ওয়াদা গুলো একটাও পালন করে না, ঠিক কিনা? ভোটের সময় নানান ওয়াদা করে যায় যে এ করেঙ্গে ও করেঙ্গে সব কুছ কর দেঙ্গে। যখন জিতে গেল, মানে আপনা কাম বানতা ভাড় মে যায় জনতা, ঠিক কিনা? অনেক এরকম নেতা নেত্রী আছে যে ওয়াদার পরে ওয়াদা, ওয়াদার পরে ওয়াদা করে যায়, যেটা দেবো ওটা দেবো, ওটা করবো ওটা করবো। ভোট শেষ, ভোটে জিতে গেল, তারপরে সব ঘুমিয়ে গেল। এরকম নেতা আছে না? নাই আছে। তো এরকম ওয়াদা করে, তো এরকম ওয়াদা যারা ভঙ্গ করে এরা মুমিন হতে পারবে না। আমাদের যারা তো অন্য ধর্মের লোক, ওরা আবার এগুলো কি বুঝে? এরা তো বুঝবে না। আমাদের মুসলমানদের মধ্যে অনেক নেতা আছে না? আছে না? অনেক নেতা আছে আমাদের। পশ্চিমবাংলাতেও বড় বড় নেতা মুসলিমদের মধ্যে আছে। ওরাও তো কোনো ভাষণে গিয়ে ওয়াদা করে, যেটা করব তোমাদের জন্য, ওটা করব, আমাকে ভোট দাও। ভোটের পরে সব ভুলে যায়, ওয়াদার খেলাপ করে। তো এগুলো মুমিন নয়, এরা কি? মুনাফিক। আগের হাদিস শোনালাম যে যারা ওয়াদা খেলাপ করে, যারা ওয়াদা পালন করে না, এরা মুমিন নয়, এরা হচ্ছে মুনাফিক। তাহলে 5 নাম্বার এবং 6 নাম্বার, আমানত এবং ওয়াদা আমাদেরকে রক্ষা করতে হবে। আজ থেকে আমরা এগুলো রক্ষা করার চেষ্টা করব। তো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। এরপরে 7 নম্বরে একটা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলাস সালাওয়াতিহিম ইউহাফিযুন। 7 নাম্বার হচ্ছে মুমিনরা কি করবে? নামাজের হেফাজত করবে। এরা নামাজ ছেড়ে দেবে না, নামাজের কামাই দেবে না। সব জিনিস ছুটে যায় কিন্তু নামাজ যেন না ছুটে, এরকমটা মনে করবে। কিন্তু এখানে আমরা যারা বসে আছি, আমরা বেশিরভাগ লোক বেনামাজি। আমরা নামাজ পড়ি না। কিছু কিছু লোক নামাজি আছে, আবার অনেকে বেনামাজি। বেনামাজি হয়ে আপনি পৃথিবী ছাড়লে আপনি কাফির হয়ে পৃথিবী থেকে গেলেন, আপনার কোনো দাম থাকবে না, আপনাকে সরাসরি জাহান্নামে যেতে হবে। এই জন্য আমাদেরকে নামাজের হেফাজত করতে হবে। নামাজ আমরা যেখানে থাকি না কেন, আমাদের নামাজ পড়তে হবে। নামাজ যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভেতরে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত নামাজের মাপ নাই। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আপনাকে বসে নামাজ পড়তে হবে। আপনি বসে পড়েন না, আপনাকে শুয়ে শুয়ে সারাতে পড়তে হবে। কিন্তু নামাজ যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরে রূহ রয়েছে, ততক্ষণ পর্যন্ত নামাজের মাপ নাই। তো নামাজের হেফাজত আমাদের করতে হবে, নামাজ পড়তে হবে প্রিয় ভাই। নামাজ না পড়লে আমরা মুসলমানে যেহেতু থাকবো না, সেজন্য আমাদের নামাজটা অতি প্রয়োজন ভাই। নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমরা মুসলমান নয়। আমরা কি করে মুমিন হতে পারবো? আমরা তো সবাই আমরা নিজেকে মুমিন দাবি করি, যে আমরা মুমিন, আমরা মুসলমান। আর এই নামাজ যদি আমাদের ভিতরে না থাকে, এটা দাবি করা আমাদের বৃথা। আমাদের নামগুলো শুধু মুসলমানের হয়ে গেলে মুসলমান হওয়া যাবে না। আমরা মুসলমানের ঘরে শুধু জন্ম হলেই যে মুসলমান হওয়া যাবে এমনটা নয়। আমাদের মুসলমান হওয়ার জন্য কাজ করতে হবে, কাজ করে দেখাতে হবে, তারপরে আমরা মুসলমান হতে পারবো। শুধু মুখে দাবি করলে মুসলমান হওয়া যায় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের নামাজের হেফাজত করতে হবে। এই সাতটি গুণ যদি কোনো বান্দার ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই সাতটি গুণ যার ভিতরে থাকবে, যেরকম পিতা মরে যাওয়ার পরে সন্তানরা তার সম্পত্তির ওয়ারিশ হয়, সেরকম এই সাতটি গুণ যার ভিতরে থাকবে, সে ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। একবার বলি সুবহানাল্লাহ। আমাদের সবারই জান্নাত চাই, তো সবার জান্নাত চাই। এই জন্য আমার সাথে একবার দোয়া পড়বেন, বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দোয়াটা আপনাদের সামনে আমি 3বার পড়ালাম এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দিনে 3বার অথবা 7বার রব্বুল আলামিনের কাছে জান্নাত চায় যে ও রব আমাকে জান্নাত দাও, তাহলে জান্নাত রবের কাছে নিজেই বলে ও রব এই ব্যক্তি আমাকে চেয়েছে, তুমি তাকে আমার ভিতরে প্রবেশ করাও। বলুন সুবহানাল্লাহ। কে বলে আপনার জন্য? কে বলে? জান্নাত। আপনি জান্নাত চাইলেন আল্লাহর কাছে, আর আপনি তো চাইলেন, এবার আপনার হয়ে কে চাইবে আল্লাহর কাছে বলেন? আল্লাহ জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ ওই ব্যক্তি আমাকে চেয়েছে, তুমি আমার ভিতরে তাকে প্রবেশ করাও। অনুরূপ যদি কোনো মানুষ 3বার অথবা 7বার রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায় যে ও রব আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, জাহান্নাম রবের কাছে বলে ও রব এই ব্যক্তি আমার থেকে পরিত্রাণ চেয়েছে, এই ব্যক্তি আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, তুমি এই ব্যক্তিকে আমার ভেতরে প্রবেশ করায়ও না। কে বলে? কে বলে? জাহান্নাম বলে যে আল্লাহ একে আমার ভিতরে প্রবেশ করাও না। তো আমার সাথে আরেকবার আপনারা 3বার দোয়া পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমাদেরকে তুমি জান্নাত নসিব করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে দীর্ঘ অনেকক্ষণ সময় ধরে আপনাদের সামনে আমি এতক্ষণ যেটা বলতে চাচ্ছিলাম বা বলছিলাম যে ঈমানটা কি এবং মুমিন কারা, এই জিনিসগুলো আমাদের ভিতরে আমরা ধারণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা যতগুলো এখানে কথা শুনলাম এই কথাগুলোর প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন।